ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ কি থামতে চলছে? কি বলছে দুই দেশ? এক সপ্তাহের মধ্যেই কি থেমে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ? একদিকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি আর তীব্র বোমা বর্ষণের হুমকি, অন্যদিকে ইরানের টেবিলে পড়ে থাকা 14 দফার রহস্যময় এক চুক্তি। কি আছে সেই সমঝোতা স্মারকে? ইরান কি হার মানছে নাকি পর্দার আড়ালে দানা বাঁধছে অন্য কোনো সমীকরণ? জানাবো আজকের এই ভিডিওতে। দর্শক, বিশ্ব রাজনীতি এখন উত্তাল। হোয়াইট হাউস থেকে সরাসরি ঘোষণা এসেছে ইরান এখন চুক্তিতে আগ্রহী। খুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সবকিছু ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সমঝোতা হতে পারে। ফক্স নিউজের তথ্য অনুযায়ী ট্রাম্পের এই সমঝোতা স্মারক বা এমওইউ নিয়ে বেশ আশাবাদী, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। একদিকে শান্তির আশা দেখালেও নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দিয়েছেন ভয়ঙ্কর হুমকি। তিনি পরিষ্কার জানিয়েছেন ইরান যদি চুক্তিতে রাজি না হয় তবে দেশটিতে এমন তীব্র বোমা বর্ষণ হবে যা আগে কখনো দেখা যায়নি। এদিকে তেহরানও কিন্তু এত সহজে নতি স্বীকার করছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগরাই জানিয়েছেন তারা প্রস্তাবটি পর্যালোচনা করছেন এবং পাকিস্তানের মাধ্যমে নিজেদের অবস্থান জানাবেন। তবে ইরানের পার্লামেন্টে বইছে ঝড়ের আভাস। জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সাফ বলে দিয়েছেন এটি আলোচনার টেবিল নয়, বরং যুক্তরাষ্ট্রের একতরফা দাবির তালিকা। তাদের দাবি, রণক্ষেত্রের যুক্তরাষ্ট্র ইসরায়েল যা পায়নি তা এখন জোর করে আদায় করতে চাইছে। এখন প্রশ্ন হলো এই 14 দফা খসড়া চুক্তিতে আসলে কি আছে? মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ পুরোপুরি স্থগিত রাখতে হবে, যার মেয়াদ হতে পারে 12 থেকে 15 বছর। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে এবং আটকে থাকা কোটি কোটি ডলার ফেরত দেবে। উভয় দেশের হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর থেকে সব বিধিনিষেধ প্রত্যাহার করবে এবং সবচেয়ে কঠিন শর্ত হলো জাতিসংঘের পরিদর্শকেরা যে কোনো সময় ইরানের পারমাণবিক স্থাপনার আকস্মিক তাল্লাশি চালাতে পারবেন। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি বড় অভিযোগ তুলেছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখুর সঙ্গে আলাপকালে তিনি বলেন, একদিকে যুক্তরাষ্ট্র শান্তির কথা বলছে, অন্যদিকে আলোচনা চলাকালে ইরানের উপর 2 বার হামলা চালিয়েছে। একে তিনি সরাসরি পিছন থেকে ছুরি মারা হিসেবে আখ্যা দিয়েছেন। বিশ্ববাসীর নজর এখন আগামী 7 দিনের উপর। ইরান কি তাদের জনগণের অধিকার রক্ষায় অনড় থাকবে নাকি মার্কিনের চাপে নতি স্বীকার করবে? মধ্যপ্রাচ্যের আকাশ থেকে কি যুদ্ধের কালো মেঘ সরে যাবে নাকি ট্রাম্পের হুমকি সত্যি হয়ে নেমে আসবে আগুনের বৃষ্টি? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ইরান কি এই চুক্তিতে সই করবে? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।